হ্যালো আমার ছোট্ট শিশু ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেনস রোলস নাম্বার 2 নিয়ে। ক্লাস নাম্বার হচ্ছে 3য় নাম্বার। ক্লাসটি যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত ধীরে সুস্থে না টেনে দেখার জন্য বিশেষ করে অনুরোধ রইল। আজকে আমরা আলোচনা করব 2 নাম্বার রুলস নিয়ে। সেটা হচ্ছে হয় আমরা দেখতেই পাচ্ছি হয় তো হচ্ছে কেন, কোন একটা ঘটনা, কোন একটা কারণ জানতে চাওয়ার জন্য আমরা হয় দ্বারা প্রশ্ন করে থাকি। এখানে আমি বলেছি যে কোনো ঘটনা সংঘটিত হওয়ার বা না হওয়ার পিছনে কি কারণ রয়েছে তা জানার জন্য আমরা সাধারণত হয় দ্বারা প্রশ্ন করতে হয় বা প্রশ্ন করে থাকি। তাহলে এইখানে আমি একটা স্ট্রাকচার দিয়েছি, স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করতে হবে। এটা হচ্ছে প্রথমত হু থাকবে, তারপর আপনার অক্সিলারি ভার্ব থাকবে, তারপর যে সাবজেক্ট হবে, তারপরে মেইন ভার্ব থাকবে, তারপর থাকবে এক্সটেনশন। টোটাল কথা হচ্ছে আপনার ডাব্লিউএস কোয়েশ্চন তৈরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে আপনার এখানে যে হু আছে এরপর একটা অক্সিলারি ভার্ব অবশ্যই বসাতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। আবার অনেক ক্ষেত্রে হু এর পরে সরাসরি আপনি ভার্ব ইউজ করে কি করতে পারবেন? প্রশ্ন করতে পারবেন। সেক্ষেত্রে আমি একটা তাহলে প্রথমে বলে দিচ্ছি যে এটা স্ট্রাকচারে প্রথমত আপনাকে হু বসাতে হবে, তারপরে বসাতে হবে অক্সিলারি ভার্ব, তারপরে বসাতে হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। যদি থাকে, না থাকলে তো নাই। থাকলে আপনাকে লিখতে হবে। এরপরে আমি একটা প্রশ্ন করেছি, প্রশ্নটি খেয়াল করবেন। প্রথমত হচ্ছে আ they called they called their friends অর্থাৎ তিনি তাদের বা তারা তাদের বন্ধুদের ডেকেছিল টু ওয়াচ দেখতে। কি দেখতে আমি জানি না, তাহলে দেখতে বলেছিল। তাহলে এখন কি দেখতে বা কোনো কিছু যে এরকম কোনো কিছু যখন কারণ বোঝাবে দে কলস দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ, তাহলে এখন এই জিনিসটা যে প্রশ্ন করলো টু ওয়াচ এটা দ্বারা কি বোঝায়? কোনো একটা কারণ বোঝায়, মানে বন্ধুদেরকে কি কারণে ডাকলো? দে কলস দেয়ার ফ্রেন্ডস, দে তারা কলস ডেকেছিল দেয়ার ফ্রেন্ডস, তারা তাদের বন্ধুদের কেন ডেকেছিল? টু ওয়াচ দেখার জন্য। তাহলে অবশ্যই এখানে একটা কি আছে? কারণ রয়েছে যে মানে এখানে কোনো একটা কারণ আছে। তাহলে এখন টু ওয়াচ এটা হচ্ছে মূল কারণ। এই কারণেই তাদের বন্ধুরা মানে তারা তাদের বন্ধুদের ডেকেছিল। তাহলে এখন টু ওয়াচ এর নিচে যেহেতু আন্ডারলাইন হয়েছে, আমাকে অবশ্যই কি দিয়ে প্রশ্ন করতে হবে? হোয়াই দিয়ে। প্রথমত আমরা হোয়াই দিলাম। তারপর এখানে ডিড আছে। এই ডিডটা কেন হলো জানেন? আমাদের এখানে দেয় হচ্ছে আপনার সাবজেক্ট। সাবজেক্টের পরে যেটা কল্ড আছে এটা হচ্ছে B2। আমরা জানি কি B1 B2 মানে কি? এটা একটা বিষয়, সেটা যে B1 মানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম জানি, আর B2 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আর B3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপেট ফর্ম জানি। B2 মানে হচ্ছে ফার্স্ট ফর্ম। তবে সাবজেক্টের পরে যদি B2 হয় তাহলে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আপনাকে মেকিং ডাব্লিউ এক্সপ্রেশন করার সময় অবশ্যই আপনার ডাব্লিউএস ওয়ার্ডের পরে একটি শব্দ বসাইতে হবে। এই শব্দটা হচ্ছে ডিড। তারপর আমরা কি করব? এই সাবজেক্টটা এই পাশে নিয়ে আসলাম। আর এখানে কল্ড যেটা ছিল এটা এখানে কল হয়ে যাবে। কেন? এখানে ডিড আসার কারণে এটা প্রেজেন্ট ফর্ম হবে। আমরা জানি কি একটা বাক্যে কখনো দুটি ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে না। যদি থাকে মনে করবেন ওই বাক্যতে কোথাও না কোথাও ভুল রয়েছে। এইজন্য আমরা কি করেছি? প্রথম বাক্যতে দে কলস দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ আছে। দ্বিতীয় বাক্যটা আমরা যখন মেকিং দ্য প্রেজেন্ট তৈরি করতে যাচ্ছি তখন হোয়াই ডিড দে কল দেয়ার ফ্রেন্ডস, তার মানে কলস আর হয় নাই, কারণ কি ডিড হয়েছে এজন্য। বিষয়টি আমরা বুঝতে পারলাম। এখন তাহলে বাকিটা হুবহু যেরকম আছে সেরকম বসিয়ে দিয়ে বাক্য শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। এখানে আছে ফুল স্টপ। একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যখন এগুলা যখন চেঞ্জ করতে যাব তখন এই ফুল স্টপটা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আসতে হবে। আপনি যদি ফুল স্টপকে প্রশ্নবোধক চিহ্ন না দেন, বাক্যটা আপনি করে আসেন, তাহলে কখনো আপনি নাম্বার পাবেন না বা আপনার টিচারে কখনো নাম্বার দিবে না। তাহলে এখন এই টপিকস থেকে আমি ২ টি বাক্য দিয়েছি। বাক্যগুলো আপনারা করে আমার কমেন্টসে জানাবেন। প্রথম বাক্য হচ্ছে ১ নাম্বার, "দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ।" ২ নম্বর হচ্ছে, "তামাল মিট অ্যান্ড স্মিথ ইয়েস্টারডে।" মানে এই ২ টা বাক্য আপনারা অবশ্যই করে আমার কমেন্টসে জানাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।